ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। श्रीमद्भगवत गीता अथ गीतार प्रथम अध्याय अर्जुन विषाद योग। धृतराष्ट्रोवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवः मामोकं पाण्डवश्च एवं किम् अकुर्वत সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করছেন? তখন ধৃতরাষ্ট্রের উত্তরে সঞ্জয় বলতেন, দৃष्ट्वा तु पाण्डवानिकं ধৈর্যম ধৈর্য ধনস্তদা আচার্য উপসঙ্গেম রাজা বচন অব্রবীত। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল, পশ্যতাম পাণ্ডবপুত্রাণাম আচার্য মহতীম নিত্যম ধৈর্যম দ্রুপদ পুত্রাণাম তব শিষ্যেন অধিমতা। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্য বল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুদ্ধের আকারে রচনা করেছেন। অত্র সুরা মহিষ্বাসা ভীমর্জুন সমায়োধি ইউদান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ। এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রৌপদের মতো মহাযোদ্ধারা রয়েছেন। দৃষ্টকেতুশ্চিকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরোধিক কুন্তিভুজশ্চ শৈভশ্চ নরপুঙ্গব যুধামন্যশ্চ বিক্রান্ত উত্তমজাশ্চ বীর্যবান সুভদ্র দ্রৌপদীয়াশ্চ সর্বয়েব মহারথা অস্মাকন্ত বিশিষ্টায় তন্নিবোধ দ্বিজোত্তম নায়কমম সৈন্যস্য সংঘার সন্তান ব্রবীমিতে। সেখানে দৃষ্টকেতু, চিকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বীর বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছে অত্যন্ত বলবান যুদ্ধমন্যু, প্রবল পরাক্রমশীল উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এসব যোদ্ধারা সকলেই মহারথী। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। সঞ্জয় আরো বলিলেন, ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমতিনি জয়ঃ অসখ্যাম বিকর্ণশ্চ সমদুত্তিস্তথা এব চ অন্যশ্চ ভবসুর মদর্থ ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বযুদ্ধ বিশারদা অপর্যাপ্তম তদস্মাকম বলম বিস্ময় অভিরক্ষিতম পর্যাপ্তম চিদমেতেষাম বলম বিময় অভিরক্ষিতম আয়নেষু সর্বেষু योद्धाभागम अवस्थिता विस्मम एव अभिरक्षन्तु भवन्तु सर्वे एव हि। সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ ও সমদত্তের পুত্র ভূরিশ্রবান, যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে ঘরে ফিরেছেন। আরো বহু বীর রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ। আমাদের সৈন্যবল অপরিমেয় এবং আমরা পিতামহ বিশ্বের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত। অপরপক্ষে ভীষ্মের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন
আপনারা সকলেই সেনা বুজ্জের প্রবেশ পথে নিজ নিজ কৌশল ও গত অবস্থায় স্থিত হয়ে পিতামহ বিশ্বকে সর্বত্রভাবে সহায়তা প্রদান করুন। তস্য সঞ্জনয় হর্ষম কুরু বৃদ্ধ পিতামহ সিংহ নদম বিনাদোচ্চ শঙ্কাম দত্ম প্রতাপবান তত শঙ্কাশ্চ বেরিষ্ট অনবানক গোমুকা সহশৈব ঐবহণত সশব্দ তুমুলহববৎ তত শতরৈরুক্তি মহতি সন্ধনস্থিত মাধব পণ্ডবশ্চৈব দিব্য শঙ্ক প্রদদমতু। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো উচ্ছনাদে তার শঙ্খ বাজাইলেন। তারপর শঙ্খ, ভেড়ি, পনক, আনক, ঢাক এবং সিংহাসমূহ হঠাৎ একত্র ধ্বনিত হইয়া ফলে এক তুমুল শব্দের সৃষ্টি হয়েছে। অপরপক্ষে শ্বেত অশ্বচালিত এক দিব্যরথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয় তাদের দিব্য শঙ্খ বাজাইলেন। পঞ্চজন্যম ঋষিকেশম দেবোদত্তম ধনঞ্জয় পুণ্ড্রমদত্ম মহাশঙ্কম ভীমকর্ম বৃকদরম ওম অনন্ত বিজয়ম রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষমণি পুষ্পক কশ্যশ্চ পরমেশ্বাস শিখণ্ডিশ্চ মহারথঃ দৃষ্টদম্নু বিরাটশ্চ সত্যকিষ্টয় অপরাজিত দ্রুপদীয়াশ্চ সর্বস্ব পৃথিবীপথে সুভদ্রশ্চ মহাবাহ শঙ্কানধত্ম পৃথক পৃথক। শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্তক নামক শঙ্খ এবং ভীমকর্মা ও অতিভুজি ভীমসেন বাজালেন পুণ্ড্র নামক তার বিশাল শঙ্খ। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজিয়েছেন এবং নকুল সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ প্রবল যোদ্ধা শিখণ্ডী দৃষ্টদ্যুম্ন বিরাট অপরাজের সত্যকী দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ শঙ্খ পৃথক পৃথক ভাবে বাজিয়েছে। স্বঘোষদার্তরাষ্ট্রণম হৃদয়ানি বেদারয়েৎ নবশ্চ পৃথিবীস্মৈব তমুল হৈব নুনাদয়ন অথ ব্যবস্থিতান দৃष्ट्वा ধার্তরাষ্ট্রান কপিধ্বজ প্রভৃতে শস্ত্র সম্পাতে ধনুর্ধৈম্য পাণ্ডব ঋষিকেশম তদাবাক্যম ইদম অহমহিপতে। বিভিন্ন শঙ্কা নিনাদের সে শব্দ ছিল প্রচন্ড, তা আকাশ ও পৃথিবীতে প্রকম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয়ে বিদীর্ণ করেছিল। সেই সমস্ত পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নাঙ্কিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্মরণিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলো বলিলেন। অর্জুন বাচ সেনের উভয়ের মধ্যে রথম স্থাপয় মেহচ্যুতম ইয়াবুদিতং নিরীক্ষ্যহম যুদ্ধকামন অবস্থিতাং কুর্ময়া সহযোদ্ধবম অস্মিন রণং সমুদ্ধমে। অর্জুন ভগবানকে বলছেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে। এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানুষে যারা এখানে যুদ্ধ করতে এসেছে, আমি তাদের একটিবার দেখতে চাই। সঞ্জয় এবং উত্তর ঋষিকেশ গুড়াকৃষ্ণ ভারত সেনের উভয়ের মধ্যে স্থাপিত রথোত্তম বিস্মদ্র প্রমুখত সর্বেশাত্মমৈক্ষিতাম মাস পার্থ পুষ্যতান সমবেতান কুরুনীতি তত্র পশ্চাৎ পিতান পার্থ পিতৃণত পিতামহন আচার্য মাতুলান ভ্রাতৃ পুত্রান পুত্রান সতীং তথা শ্বশুরান সরুদশ্চৈব শনুইর উভয়েরপি তান সমীক্ষ শকুন্তেয় সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পরয়াবিষ্ট বিশুদ্ধং ইদমব্রবীত। সঞ্জয় তখন বলছেন, হে ভারত, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে স্থাপন করিয়েছেন। ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বলছেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। সেখানে অর্জুন উভয় পক্ষের
সেনাদলের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য, মাতুল ভ্রাতা, পুত্র পৌত্র, শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেয়েছেন। যখন কুন্তীর পুত্র অর্জুন সর্বস্তরের বন্ধু আত্মীয় স্বজনদের দেখলেন, তখন তিনি অত্যন্ত করুণার্দ্র হয়ে বিষণ্ণভাবে ভগবানকে বলছেন, অর্জুন বাচ দৃষ্টে মম স্বজনং কৃষ্ণ ইয়ৎসম অবস্থিতং সিদন্তি মম গাত্রাণি মুকুস্ম পরিশুষ্যতি ব্যাপতুষ্ট শরীরে মে রোম হর্ষস্থ জায়তে গান্ডে সংসতে হস্তাৎ তত্র এব পরিদজ্যতে। অর্জুন তখন ভগবানকে বলতেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমন ভাবে যুদ্ধ বিলাস হয়ে আমার সামনে অবস্থান করিতে দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে, আমার সর্বশরীর কম্পিত রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব অস্ত্র খসে পড়ছে, ত্বক জ্বালাতন করছে। ন চৌষক্লমি অবস্থাতুম ব্রহ্মতিবষ্টমে মন নিমিত্তানি চ পুষ্যমি বিপরীতানি কেশব ন চস্ত্রয় অনুপশ্যমি হত্য স্বজনম আহবে ন কাংক্ষে বিজয়ম কৃষ্ণ ন চ রাজ্যম সুখানিশ্চ কিন্ন রাজ্যন গোবিন্দ কিম ভৈগির জীবিতেন বা সামর্থ্যে কাঙ্ক্ষিতম ন রাজ্যম ভোগ সুখানিশ্চ ত ইমেহে বস্ত্রিতায়ুদ্ধে প্রাণান্তে কধনানিশ্চ আচার্য পিতরা পুত্র তথৈবশ্চ পিতামহ মাতুলা শ্বশুরঃ পুত্র শৈলঃ সম্বন্ধিন শ্রোতা এতং ন হন্তুমিচ্ছামি গুণতঃ কি মধুসূদন। হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার মাধ্যমে কিভাবে মঙ্গল হতে পারে আমি তা দেখতে পারছি না। আমি কোন যুদ্ধ কয় রাজ্য সুখ কামনা করি না। হে গোবিন্দ, যাদের জন্য রাজ্য সুখভোগের কামনা, তারা সকলেই যখন দেখছে রণক্ষেত্রে আজ উপস্থিত, তখন আমাদের রাজ্যের কি প্রয়োজন, সুখভোগ বা জীবন ধারণের বা কি প্রয়োজন? হে মধুসূদন, যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতু শ্বশুর পুত্র শল্যক ও আত্মীয় স্বজন সকলে প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধ উপস্থিত হয়েছেন, তখন আমি তাদের হত্যা করতে চাইব কেন? এমনকি তারা যদি আমাকেও বধ করেন। হে জনার্দন, এই জগতের কি কথা, এমনকি ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমরা কি সন্তুষ্টই বা লাভ করব? অপিত্রৈলক্য রাজস্ব খ্যাত কিম্ন মহিকৃতে নিহত ধৃতরাষ্ট্রান্ন কাপ্রীতি সাত জনার্দন পাপমেব শ্রেয়দস্মন হততান আততাইন তস্মান আহ বয়ম হন্তুম ধৃতরাষ্ট্রম সমন্দবন স্বজনম হি কতম হত্যা সুখীনম ক্ষমমাধবম যদ্যপত্যেন পশ্যন্তি লবুর্বহত চেতসা কুলক্ষয়ে কৃতম দোষম মৃত্যুদহিষ্ঠ পাতকম কতম ন জ্যাম अस्माभि অপোদস্মান্ননি অবর্তিতম কুলক্ষয়ে কৃতম দোষম প্রপশম বীরে জনার্দন। এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে, তাই বন্ধু বান্ধব ও ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে, আর তার ফলে আমরা কেমন করে বা সুখী হব? হে জনার্দন, যদি এরা রাজ্য লোভের দ্বারা প্রভাবিত হয়ে কুলক্ষয় জনিত দোষ ও মিত্রদোহে নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয় জনিত দোষ লক্ষ্য করে এই পাপ কর্ম কেন প্রবৃত হব? কুলক্ষয়ে প্রণশ্যান্তি কুলধর্মা সনাতনঃ ধর্মেণস্য কুলম কৃষ্ণম অধর্ম অভিভবতু অত অধর্ম অভিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়ঃ স্ত্রীষু দুষ্টাসু বাষ্ণীয় জায়ন্তি বর্ণ শঙ্কর শঙ্করনরকায়েব কুলঘ্নান কুলষষ্ঠ পতন্তি পিতরৈষ্য লুণ্ড পিণ্ডগত ক্রিয়া। কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তাহলে সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয়। হে কৃষ্ণ, কুলে অধর্মের প্রাদুর্ভাব হলে কুলবধূগণ কুলক্ষিত হয়ে পড়ে এবং হে বাষ্ণীয় কুলস্ত্রীগণ অসহ্য রিক্তা হলে অবাঞ্ছিত প্রজা উৎপন্ন হয়। বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান তর্পণ লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষরাও নরকে অধপতিত হয়। দুইশে রইতে কুলগুণানম বর্ণ সংকর কারকে উৎসাদন্তে জাতি ধর্ম কুল ধর্মাষ্ট শাশ্বত উৎসন্ন কুল ধর্মানম মনুষ্যানম জনার্দন নরকে নিয়তম বশ ভবতি অনুপসুস্ত্রম।
যারা কুলধর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানের সৃষ্টি করে, তাদের সেই দোষের ফলে সর্বপ্রকার জাতি ধর্ম এবং কুলধর্ম বিনাশ প্রাপ্ত হয়। এর জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। অহবত মহৎ পাপম কর্তৃম ব্যবসিতাবয়ম যত রাজ্য শুক্লবেন হত্যা স্বজনম উদ্ধতি ইয়দিমাম প্রতিকারম সূত্রম সত্র পাণীয় ধার্ত রাষ্ট্রণেহ তৎমে সমতরম ভবে সঞ্জীয় বাচ। এবং উক্ত অর্জুন শঙ্ক রথোপস্তপাবিশর বিসৃজ্য শ্বশ্রম চাপম শোকুসং বিঘ্ন মানস। তাই কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ কর্মে সংকল্পবদ্ধ হয়েছি। প্রতিরোধ রহিত নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্ররা যুদ্ধে বধ করেন তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে। সঞ্জয় বলিলেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তের রথ পরিবেশন করলেন। অমিয়দক্ষরং পরিভ্রষ্টং মাত্রায়ণ ভবে পূর্ণম ভবত তৎসর্বম তৎপ্রসাদাৎ জনার্দন। জয় গীতা জয় গীতা জয় গীতা।